শেষ করে দিলাম। এরপরে আসুন আমরা কিছু আলোচনা করব যে নামাজের ক্ষেত্রে মানুষ যে সমস্ত ভুল ত্রুটি করে থাকে সেগুলির কিছু বর্ণনা। যেমন অনেকেই নামাজ শুরু করার সময় নাওয়াতু পাঠ করে। আমরা বলেছি নাওয়াতু পাঠ করা সুন্নাত দ্বারা প্রমাণিত নয়। এমনিভাবে নাভির নিচে হাত বাঁধা এটাও সহিহ সুন্নাত দ্বারা প্রমাণিত নয়। এমনিভাবে নামাজ পড়া অবস্থায় এদিক ওদিক দেখা অথবা সেজদার স্থানে দৃষ্টি না রাখা এটাও সুন্নাতে বহির্ভূত কাজ। বরং কেউ যদি নামাজ পড়া অবস্থায় উপরের দিকে দৃষ্টিপাত করে তার সম্পর্কে হাদিসে বলা হয়েছে যে কি হয়েছে, কিছু লোকের তারা সালাতরত অবস্থায় আকাশের দিকে দৃষ্টিপাত করে, তারপর তিনি তাদের ব্যাপারে কঠোর শব্দ ব্যবহার করে বলেছেন যে তারা এ থেকে বিরত হবে, অন্যথা আল্লাহ তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নেবেন। এই হাদিসটি বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে। আর নামাজ অবস্থায় এদিক ওদিক দৃষ্টিপাত করা এটা শয়তান বান্দার নামাজ থেকে কিছু ছিনিয়ে নেয়। শয়তান বান্দার নামাজ থেকে ছিনিয়ে নেয়, সুতরাং দৃষ্টিপাত করা এটা উচিত নয়। এটাও বুখারী শরীফের হাদিস। আচ্ছা, অনেকেই একটা গুরুত্বপূর্ণ কথা, অনেকে তাকবীর, কোরআন তেলাওয়াত বা সালাতের অন্যান্য দোয়ার সময় ঠোঁট না নাড়িয়ে শুধু মুখে মুখে মনে মনে এগুলি উচ্চারণ বা পড়ে থাকে। এগুলির মাধ্যমে নামাজ হবে না। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম ছাড়া অন্য সবার জন্য সুন্নাত হচ্ছে সবকিছু চুপে চুপে পাঠ করা। চুপে চুপে বলার সর্বনিম্ন সীমা হচ্ছে নিজেকে শোনানো, ঠোঁট নাড়া। যেমন এক্ষেত্রে কিরাত পাঠ, তাকবীর পাঠ করা, রুকু, সিজদা, তাসবিহ ইত্যাদি। কেননা ঠোঁট না নাড়ালে সেটা পড়ায় হয় না, কারণ আরবিতে এমন অক্ষর রয়েছে যেগুলি ঠোঁটের সাথে সম্পৃক্ত, জিহ্বার সাথে সম্পৃক্ত। সুতরাং এগুলিকে জিহ্বা দিয়ে ঠোঁট দিয়ে উচ্চারণ না করলে সেটা সঠিকভাবে আদায় হবে না, অতএব তার এটা পাঠ হলো না এবং তার নামাজও হবে না। অনেকেই সানা পাঠ না করে, আউযুবিল্লাহ পাঠ না করে সরাসরি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা শুরু করে দেয়, এটা সুন্নাত বহির্ভূত। সূরা ফাতিহা পাঠ করা নামাজের অন্যতম রুকন, এটাকে পরিত্যাগ করলে নামাজ বিশুদ্ধ হবে না, বরং হাদিসে নামাজ অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। দণ্ডায়মান অবস্থায় পিঠকে সোজা না রাখা এবং রুকু করার সময় পিঠ সোজা না রাখা এটাও নামাজের ব্যাপারে একটা সবচেয়ে বড় ত্রুটি। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রুকু সিজদায় পিঠ সোজা করে না আল্লাহ তার সালাতের দিকে দৃষ্টিপাত করবেন না। এই হাদিসটি তাবরানীতে সহিহ সনদে বর্ণনা করেছেন। এজন্য তিনি আরো বলেন যে তোমরা রুকু এবং সিজদাকে পরিপূর্ণভাবে আদায় করো, বুখারী মুসলিম। রুকু অবস্থায় প্রশান্তি এবং ধীরস্থিরতা অবলম্বন না করা, রুকু করতে গিয়ে পিঠ সোজা না করা, পিঠকে সামান্য একটু বাঁকা করা বা মাথা নিচু করা, অথবা রুকু থেকে উঠে সোজা হয়ে না দাঁড়িয়ে টুপ করে সিজদায় চলে যাওয়া, এটাও নামাজ বিশুদ্ধ না হওয়ার অন্যতম কারণ। যদি কোনো মানুষ এইভাবে তাড়াহুড়ো করে নামাজ আদায় করে তাহলে তার নামাজ বিশুদ্ধ হবে না, এই কথা আমরা পূর্বে আলোচনা করে এসেছি। কেননা বুখারী শরীফে একটি হাদিসে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা থেকে বর্ণনা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একজন লোক মসজিদে নববীতে প্রবেশ করে দ্রুত সালাত আদায় করছে। নবীজি তাকে বললেন যে তুমি ফিরে গিয়ে নামাজ আদায় করো, কেননা তুমি নামাজই আদায় করনি। অর্থাৎ দ্রুত তাড়াহুড়ো করে নামাজ আদায় করলে সে নামাজই হয় না। রুকু এবং রুকু থেকে ওঠার সময় রফল ইয়াদান করা এটা নামাজের অন্যতম সুন্নত, এ ব্যাপারে আমরা আলোচনা করে এসেছি। বুখারী এবং মুসলিম সহ একাধিক গ্রন্থে সহিহ riwayate বর্ণিত হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে হাত উত্তোলন করেছেন। সুতরাং এই অবস্থায় হাত উত্তোলন করা এটা অন্যতম সুন্নত। বরং এই সুন্নতকে প্রত্যাখ্যান করতে গিয়ে কিছু লোক যে কথা উচ্চারণ করে থাকে আল্লাহ নবী সাহাবীদের শানে, তা অত্যন্ত আপত্তিকর এবং অনেক বড় কুফরি কথা। তারা বলে থাকে যে আল্লাহ নবী সাহাবীরা প্রথম যুগে বগলের নিচে পুতুল নিয়ে নামাজ পড়তে আসতেন, এজন্য নবীজি তাদেরকে হাত উত্তোলন করার কথা বলেছেন। পরবর্তীতে এই কথা মানসুখ বা রহিত হয়ে যায়। এটা আল্লাহ নবীর সাহাবীদের প্রতি অনেক বড় একটি অপবাদ, এবং এটা অনেক বড় একটা কুফরি কথা। এ থেকে যারা এই কথা উচ্চারণ করে তাদেরকে তওবা করা উচিত। এমনিভাবে নামাজে আমিনের ক্ষেত্রে আমিন যারা জোরে উচ্চারণ করে না তারা
জোরে উচ্চারণ করা, হাদিসকে প্রত্যাখ্যান করার ক্ষেত্রে বলে থাকে যে আল্লাহ নবীর সাহাবীরা নাকি প্রথম যুগে নামাজে এসে পিছন থেকে পালিয়ে যেতেন। এই জন্য নবীজি বলেছিলেন যে তোমরা জোরে আমিন বলিও, তাহলে আমি বুঝবো যে তোমরা আমার নামাজের পিছনে রয়েছে। এটিও সাহাবীদের প্রতি অত্যন্ত বড় অপবাদ এবং এটা অত্যন্ত কুফরি কথা। এই কথা থেকেও প্রত্যেকের তওবা করা উচিত। আরেকটি কথা হচ্ছে যে সালাতে সিজদা করার সময় 7টি অঙ্গ পরিপূর্ণরূপে না রাখা। অনেকে এক পাকে আর এক পায়ের উপর রাখে, অনেকে হাত দুটিকে বিছিয়ে দেয়, অনেকে নাক উঠিয়ে রাখে, অনেকে হাত দুটিকে পার্শ্বদেশের সাথে মিলিয়ে দেয় বা রানের সাথে মিলিয়ে দেয়। এগুলি কোনোটিই করা বৈধ নয় এবং এটি সুন্নাত বহির্ভূত কাজ। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ যেটা রয়েছে, মানুষ যেটা করে না এবং ভুল করে থাকে, সেটা হলো যে তাশাহুদে বসে আঙ্গুল না ওঠানো অথবা আঙ্গুল না নাড়ানো। আমরা আলোচনা করে এসেছি যে এটি একটি সুন্নাত এবং আল্লাহ নবী থেকে সহিহ মুসলিমে এর বর্ণনা রয়েছে। অপরপক্ষে এর বিপরীত কাজ যেটা মানুষ করে থাকে যে আশহাদু আন লা বলার সময় আঙ্গুল উঠাবে এবং ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুল নামায় নেবে। এই ব্যাপারে আল্লাহ নবী থেকে কোনো হাদিস প্রমাণিত হয়নি। আরেকটি সুন্নাত বহির্ভূত কাজ হচ্ছে যে 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট নামাজের শেষ তাশাহুদে অনেকেই তাওয়াররুক করে না। তাওয়াররুক মানে যেটা ডান পাকে খাড়া করে রেখে বাম পা ডান পায়ের নিচে দিয়ে বের করে দিয়ে নিতম্ব মাটিতে রেখে তার উপরে বসা, এই কাজটা অনেকেই করে না। এই সুন্নাতকে পালন করা উচিত, কারণ এই ব্যাপারে বুখারী শরীফে সুস্পষ্ট বর্ণনা এসেছে আবু হুমায়দ আল সাঈদী রাদিয়াল্লাহু আনহু থেকে। অনেকে সালাম ফেরার সময় ডান দিকে বাম দিকে সালাম ফেরার সময় মাথা ঝাঁকা দেয়, এভাবে আসসালামু আলাইকুম মাথা ঝাঁকা দেয়, এভাবে মাথা ঝাঁকা দেয়। এটাও সুন্নাত বহির্ভূত কাজ। বরং সালাম দেওয়ার সময় শুধুমাত্র ডান দিকে মাথা ঘোরাবে এবং বাম দিকে মাথা ঘোরাবে। এরপরে নামাজ শেষ করার পরে, নামাজ শেষ হলে সুন্নাত বিরোধী যে কাজটি আমাদের সমাজে সবচেয়ে বেশি এবং ব্যাপক আকারে দেখা যায়, সেটা হলো যে মানুষ সালাম ফেরার সাথেই হাত তুলে মুনাজাত করে বা দোয়া করে। এই দোয়া করা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তো এই ব্যাপারে কোনো হাদিস পাওয়া যায় না, বরং সাহাবী তাবি যুগেও এই কাজ হয়েছে এরকম সহিহ সনদে কোনো প্রমাণ পাওয়া যায় না। জয়ীফ বা মওযু হাদিসেও তার কোনো বর্ণনা নেই। তাই এই কাজ সম্পূর্ণরূপে সুন্নাত বিরোধী এবং বেদাত, এটাকে প্রত্যাখ্যান করতে হবে। কিন্তু আফসোসের কথা হচ্ছে যে মানুষ যদি এটা না করে তাহলে অনেক ক্ষেত্রে দোষারোপ করা হয় এবং কোনো ইমাম যদি মোনাজাত না করেন তাহলে তাকে চাকরি থেকেও বরখাস্ত করা হয়। তো এ দ্বারা বোঝা যায় যে অনেকেই মোনাজাত করাটাকে ফরজ বা ওয়াজিবের কাছাকাছি মনে করে নিয়েছেন বা ধরে নিয়েছেন। যদি ফরজ বা ওয়াজিব মনে করে থাকেন অথবা সুন্নত কম করে হলেও সর্বনিম্ন সুন্নত মনে করে থাকেন, তবু যে এটা বেদাত বলার অপেক্ষা রাখে না। যদি কেহ এই কাজটাকে কন্টিনিউ করে বা একবারও করে এবং জামাতবদ্ধ ভাবে করে, তবু এটা সম্পূর্ণ বেদাত। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যত নামাজ আদায় করেছেন, সে নামাজের মধ্যে কখনো তিনি নামাজ শেষ করেই দলবদ্ধ হয়ে মুনাজাত করেছেন এবং সাহাবাকে আমিন আমিন করেছেন, এভাবে কোনো হাদিস প্রমাণিত নেই। তবে নামাজ শেষ করে সুন্নতে প্রমাণিত যে জিকির আজকারগুলি রয়েছে সেগুলি আমাদের পড়তে হবে, যেগুলি আমরা একটু আগে আলোচনা করে এসেছি। নামাজ পড়া অবস্থায় অনেকেই মানে অনর্থক নড়াচড়া করে, যেমন ঘড়ি নাড়ে, হাত নাড়ে বা চুল নাড়ে। এই অতিরিক্ত নাড়াচড়া করলে নামাজ বাতিল হয়ে যায়। তবে প্রয়োজনীয় নাড়াচড়া, যেমন ডাইনে বায়ে যদি কাতার ফাঁকা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কাতারকে পূর্ণ করার জন্য একটু হেঁটে যাওয়া বা সামনের দিকে কাতার ফাঁকা হয়ে গেলে সেখানে হেঁটে যাওয়া, এটা অত্যন্ত জরুরি। এমনিভাবে যদি শরীরে কোনো স্থানে চুলকানো দরকার পড়ে তাহলে সেটাকে একাধবার এই চুলকানো বৈধ রয়েছে। এইভাবে সামান্য নাড়াচাড়া করলে নামাজের কোনো ক্ষতি হবে না, কিন্তু অতিরিক্ত নাড়াচাড়া করলে নামাজ হালকা হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে যদি কন্টিনিউ হয়ে থাকে তাহলে সেখানে নামাজ বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটি কথা হলো যে অনেকে বিনা কারণে চোখ বন্ধ করে নামাজ আদায় করে, চোখ বন্ধ করে নামাজ আদায় করে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে সালাত অবস্থায় দুই চোখ বন্ধ রাখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত বহির্ভূত কাজ। কেননা নামাজ অবস্থায় আমি যতক্ষণ দণ্ডায়মান থাকবো এবং রুকুতে থাকবো, সুন্নাত হচ্ছে দৃষ্টি থাকবে সিজদার স্থানে, আর তাশাহুদে বসে সুন্নাত হচ্ছে দৃষ্টি থাকবে
তর্জনী আঙ্গুলে যে আঙ্গুলটা খাড়া থাকবে এবং যে আঙ্গুল দিয়ে দোয়া পাঠ করা হবে।